রাত্রে 12টা বেজেছে, তখন ওর মনে পড়ে গেছে যে আমি সতী হব। এই সুযোগটা আমি আর ছাড়ি। গোটা গায়ে কালো কালিক লাগালেন, কাঁঠালের পাতা ভেঙে নিয়ে এসেছিল, জীব বানালো, আর চুলগুলাকে সব খুলে দিয়েছে এলোমেলো করে। হাতে নিয়েছে একটা হাসুয়া, একটা হাতে নিয়েছে থালা, আর বিনা সুতোর শাড়ি পরে আর সর্ব অঙ্গের কালিক লাগিয়ে আর এই মা কালী সেজে চলে যাচ্ছে। আর ওর স্বামী বিছানাতে লেটিয়েছিল, তো পায়ের নুপুর যখন বাজছে অন্ধকার রাত্রি, তখন ওর স্বামী বলছে পায়ের নুপুর শব্দ, এটা কে বা? ও বিছানার দিকে তাকাই নেই, ওর বউ নাই এখন। এবার ওখান থেকে হাত জোর করে বলছে, মা মা তুমি এসেছো মা, অনেক দিন থেকে তোমাকে পুজো করছিলাম মা, আজকে অমাবস্যায়, তাই তুমি আমার সঙ্গে দেখা করতে এসছো মা, এসো মা, প্রণাম মা গো জগৎজননী মা। তখন ওর বউ বলছে, চুপ কর, মা মা করছে। কে? তুমি চিনতে পারছো না আমাকে? বলে তুমি? বলে হ্যাঁ এইরকম। বলে আমি সতী হবো, তাড়াতাড়ি মাটি তেলেটা। তখন ওর বউ বলছে, হ্যাঁ গো, স্বামী বলছে, হ্যাঁ গো, তুমি যদি তোমার ঠেংটা যদি আমার বুকের মধ্যে যদি যায়, তাহলে আমি বাঁচবো? হ্যাঁ? বলি কোনো কথা শুনবো না, এই মাটি তেলেটা আমি তোমার বুকের মধ্যে দিবই, কেন আমি আজকে সতী হব হব হব। ছেলেটা তো বড় চিন্তায় পড়ে গেল, কোন ঝামেলায় পড়লাম। ছেলেটা মনে মনে ভাবছে, তো 1 কুইন্টাল 45 কেজি ওজন, আর আমি 35 কেজি, ওর ঠ্যাংটা যদি আমার বুকে যদি যায়, তাহলে আমি তো আর বাঁচবো না। তখন মেয়েটা বলছে, তাড়াতাড়ি মাটিতে লেটা। ছেলেটা ভয়ে লেটাচ্ছিল না, তখন ওকে ধরলো পিছনের দিকে, হ্যাঁ পিছনে গলা ধরে এমন ভাবে ওকে আছড়ে ফেললো, শুনতে পাই না, কথা বলি শুনতে পাও না, আছড়ে ফেললো, তো একদম ওর ভিতরে ভয় ঢুকে গেছে, বাপরে কি হলো। এমন ভাবে ফেলেছে ওকে, আর যেইভাবে বুকে পা দিয়েছে মা, আর স্বামী আর নাই, স্বামীর দম চলে গেছে। কত বড় ভারী, 1 কুইন্টাল 45 কেজি ওজন, আর 35 কেজি ছেলে। এদিকে 90 তলা, গল্প শেষ, ওদিকে 90 তলা উঠে গেছে।